সুপ্রভাত বন্ধুরা, আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সরস্বতী, আমার ছোট্ট চ্যানেল সরস্বতী ডিভোলগে সকলকে অনেক অনেক অভিনন্দন। তো দেখো সকালবেলা সকাল 5টা 8 বাজে। তো আমি ঘুম থেকে উঠে গেছি, আর উঠে গিয়েই দেখো সবার প্রথমে আমি জামা কাপড়গুলো সার্ফে দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তো এখানে আমি জামা কাপড়গুলো কিন্তু আলাদা আলাদা করে ভিজিয়ে দিচ্ছি, কারণ কি যেগুলো একটু ডিপ কালারের সেগুলো এর ভিতরে দিলাম না, কারণ কি অন্যটার থেকে রং উঠে যদি লেগে যায়, সেই জন্য যেগুলো লাইট কালার সেগুলো আমি ভিজিয়ে রেখে দিলাম। এরপর আমি সমস্ত কাজ করে নেব। তো সবার প্রথমে আমি উঠানটাকে ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, বিয়ের আগে একটা কথাই শুনতাম যে যে রাঁধে সে চুলও বাঁধে, কিন্তু কথাটার মানে বুঝতাম না। তো এখন বুঝতে পারি যে কথাগুলোর মানে কি ছিল। তখন যদি মা দুটো কাজ করতে বলতো, একটা করতাম আর বলতাম যে এই কাজটার জন্য এই কাজটা করতে পারিনি, তখন মাই কথাগুলো বলতো যে রাঁধে সে চুলও বাঁধে। তো সত্যিই এখন প্রত্যেকটা কথাই মনে পড়ে যে রাঁধে সে চুলও বাঁধে। এখন তো একা হাতে সবই করতে হয়, A to Z। তো বলার কিছুই নেই। তো দেখো উঠানটা ঝাড় দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের অবস্থা দেখো এই যে কি হয়ে আছে। রাত্রে রান্না করার পরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর রান্নাঘরটা পরিষ্কার করা হয় না। তো এই সকালবেলায় আমি পরিষ্কার করে নিই। তো দেখো এখন গ্যাসের ওভেনটাকে আমি মুছে নেব, মুছে পরিষ্কার করে নেব। এরপর আমি টেবিলটাকে মুছে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছি। তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারবো না। তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো তোমরা। তো বন্ধুরা দেখো, এখন আমি এই যে মিক্সচার মেশিন, তারপরে মাইক্রো ওভেন সমস্ত কিছুই পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু আমার একা হাতে সমস্ত কিছু করতে হয়, রান্না বান্না থেকে ঘরের সমস্ত কাজ থেকে, তারপরে বাজার করা থেকে, মাঝে মধ্যে বাজারও করতে হয়, সব সময় না। কিন্তু বাজার করতে গেলে তোমাদের দাদার সাথে আমার যেতে হয়। বলে রান্না করবে তুমি, তোমার পছন্দ মতন যেটা পছন্দ সেটা কিনবে। তো সঙ্গে গিয়ে কিন্তু আমার বাজার করতে হয়, বাজার করে নিয়ে আসতে হয়। তো দেখো আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো রাত্রে সবজি কেটেছি, সেই সবজির খোসাগুলো এখানে রাখা ছিল। তো সেগুলো আমি একটা ক্যারি ব্যাগের মধ্যে উঠিয়ে নেব। একটা সংসারে কত কাজ থাকে বন্ধুরা, বলে বোঝানো যাবে না। তো
তারপরে দেখো আমি সমস্ত খোসাগুলো তুলে নিয়েছি। এবার ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তার মধ্যে দেখো আমি এঁটো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করে নেব। এরপর দেখো আমি চলে এসেছি শোবার ঘরে। তো আমি এই ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। পেঞ্জি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে, আর সিনথিয়া এখনও ঘুমাচ্ছে। তো আমি ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। সিনথিয়া প্রত্যেক দিন দেরি করে ঘুম থেকে ওঠে, প্রত্যেকটা দিন। ওর সকালে পড়া থাকে না, বিকালে পড়া থাকে, সকালবেলা দেরি করে ঘুম দিয়ে উঠবে, ডেকে ডেকেও তোলা যায় না। তো যাই হোক, ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিই। তো দেখো ঘরটাকে ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। ঘরের ভিতরটাকে ঝাড় দিয়ে নিলাম। এবার বারান্দাটাকেও আমি ঝাড় দিয়ে নেব। তো বারান্দাটাকে ঝাড় দিয়ে আমি সমস্ত ময়লাগুলো এক জায়গা করে নিয়ে তারপর এক ময়লা ফেলানোর ট্রেটার মধ্যে করে নিয়ে আমি তুলে ফেলে দিয়ে আসবো। প্রত্যেক দিন সকালবেলায় এই ঘর দুয়ার সব সাফ সাফাই করতে গিয়ে অনেক দেরি হয়ে যায়, মানে অনেকটাই সময় লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। এখন তো ওদের স্কুল নেই, সেই জন্য রান্নার তাড়াটা একটু কম আছে। তবুও টাইম মতো রান্নাটা করে নিলে অন্য অন্য কাজ একটু পরে করলেও অসুবিধা হয় না। কিন্তু বাসি ঘর ঝাড় না দিয়ে কিংবা না মুছে তো আর সব করা যায় না, রান্না করা যায় না। আর আমার প্রত্যেক দিনের অভ্যাস, আমি স্নান না করে কিন্তু রান্নাঘরে যাই না। প্রত্যেক দিন আমি স্নান করব, সমস্ত কাজ করব, স্নান করব, তারপরে আমি রান্নাঘরে যাব। তো দেখো আমি ঘরটাকে কথা বলতে বলতে মুছে নিয়েছি। মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার বারান্দাটাকেও মুছে নেব। ওদের যখন স্কুল খুলবে তখন আরও সকালে উঠতে হবে, উঠে তারপর কিন্তু কাজকর্ম সারতে হবে। তো দেখো তার মধ্যে আমি জামাগুলো সমস্ত কাজ হয়ে গেছে, জামা কাপড়গুলো কেচে নিয়েছি। তো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি, এগুলোকে এবার মেলে দেবো। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে কিন্তু আমি স্নান করে নেব, স্নান করতে চলে যাব। তো দেখো স্নান করে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে চাটা বসিয়ে দিলাম। তো
তো সকাল 5টা 8-এ উঠেছি, আর এখন কটার সময় আমি রান্নাঘরে এসেছি তোমাদের দেখিয়ে দেব যে দেখো এখন কটা বাজে। সমস্ত কাজ করে আমি রান্নাঘরে এসেছি, এখন দেখো কটা বাজে, 7টা 53 বাজে এখন। তো এতটা টাইম লাগলো আমার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরে আসতে, প্রায় 8টা বাজতে গেছে। তো দেখো ভাতটাও বসিয়ে দেব, ভাতটা বসিয়ে দিয়ে চাটা করে নেব। তো দেখো চাটা হয়ে গেছে, চাটা এবার আমি নামিয়ে নেব। তো চাটা করে নিয়েছি, এবার চাটা খেয়ে তারপরে কিন্তু আমি রান্না বান্না সেরে নেব, আর সমস্ত কাজ চাটা খাওয়ার পরেই করব। চাটা যদি একটু শান্তিভাবে বসে না খাওয়া হয় তাহলে কিন্তু মেজাজটা ঠিক হয় না। সকালবেলা কিন্তু চাটা একটুখানি ধীরে সুস্থে শান্তি করে বসে তৃপ্তি করে খেতে হবে, তবেই মেজাজটা ঠিক হবে। তো যাই হোক, দেখো আমি কাল বিকালে কিন্তু শাক তুলে নিয়েছিলাম, আমি আগে দেখিয়েছি শাক তুলেছিলাম। তো এই শাকগুলো এই যে এখন ঢেলে নিলাম, শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। শাকগুলো কিন্তু খুব সুন্দর শাক, তো শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। বর্ষার জল পেয়েছে, একদম নতুন শাক, একদম কচি কচি শাক, দেখে একদম লোভ সামলাতে পারিনি। তো শাকগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি, এবার শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো শাকগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, এরপর শাকগুলোকে আমি কুচিয়ে নেব। তো দেখো শাকগুলোকে আমি একটু কুচি কুচি করে কুচিয়ে নেব। শাকটা যত কুচানো ভালো হবে, রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে। শাক কিন্তু একদম মিহিভাবে কুচানো হলে শাকটা কিন্তু রান্না করলে একদম সুন্দর হয়ে যাবে, তো খেতে কিন্তু ভালো লাগবে। তারপর আমি একটু পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ লঙ্কা কেটে নেব, কেটে নিয়ে তারপর আমি রান্নার দিকে চলে যাব। তো দেখো আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কাটাকে কেটে নিয়েছি, আর এদিকে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, তারপর দিয়েছি কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর কিন্তু আমি শাকটা দেব, শাকটা দিয়ে রান্না করে নেব। তো শাকে কিন্তু খুব বেশি কিছু দিতে লাগে না, শাকটা যেহেতু আমি মাঠে থেকে তুলে নিয়ে এসেছি তোমাদের দেখাবো, সেজন্য আমি রান্না করে দেখালাম। শাক কিন্তু সবাই রান্না করতে জানে, শাক রান্না দেখানোর কোনো কিছুই নেই, তবুও আমি দেখালাম যেহেতু আমি মাঠ থেকে তুলে নিয়ে এসেছি তাই। তো লবণ হলুদ দিয়ে আমি শাকটাকে মিশিয়ে দেবো, আর একটু মিশিয়ে দিয়ে তারপর আমি রান্না করে নেব। তো দেখো শাকটা কিন্তু আমার হয়ে গেছে, একদম মিশে গেছে। তো শাকটার ভিতরে আমি সামান্য একটু নামানোর আগে অল্প একটু মিষ্টি দেব, দিয়ে শাকটাকে নামিয়ে নেব। তো দেখো এখানে আমি রান্না করেছি চাল কুমড়োর ঘন্ট, গন্ধরাজ লেবু পাতা দিয়ে আর নারকেল কোড়া দিয়ে, আর এখানে দেখো শাক ভাজা, আর এখানে দেখো পেঁপে আলুর তরকারি করেছি একদম হালকা পাতলা করে, আর এদিকে তো ভাত করেছি।
তো শাক ভাজাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, কি বলবো। এই দেখো আমি এদিকে তারপর রান্নার শেষে গ্যাসের ওভেনটাকে মুছে পরিষ্কার করে নেব। আমি রান্না করতে করতে কিন্তু অনেকবার গ্যাসের ওভেন মোছামুছি করি, বেশি একটা নোংরা হয় না। মানে রান্না করতে করতে একটু তেল পড়লো, একটু মশলা পড়লো, একটু কিছু পড়লো, আমি সাথে সাথে কিন্তু মুছে নিই। তারপরে দেখো যেটুকু থাকে আমি রান্নার শেষে মুছে পরিষ্কার করে নেব। তারপর দেখো ঘরটাকেও একটু ঝাড় দিয়ে নেব, যেহেতু রান্না করেছি এদিকতে ওদিকতে একটু এটা সেটা একটু পড়ে। তো যাই হোক ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব রান্নাঘরটাকে। তো দেখো রান্নাঘরটাকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখো এদিকে বিকাল হয়ে গেছে, জামাগুলো সব শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো এগুলো সব আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু এগুলোকে আমি ভাঁজ করে রেখে দেব। তারপর তো দেখো রাত হয়ে গেছে, তোমাদের দাদা আর আমি দুজনে চলে গেছিলাম, যেহেতু হাটবার ছিল আমরা হাট করতে চলে যাচ্ছি দুজনে, হাটে বাজার করতে। তো এই দেখো আমরা রাস্তায় আছি, এই যে দুজনে মিলে যাচ্ছি বাজার করতে। তোমাদের দাদা কিন্তু বাজার করতে গেলে আমাকে সঙ্গে করে নিয়ে যায়, যেহেতু আমি রান্না করব তাই আমার পছন্দ মতন বাজার করতে হবে। তো এই দেখো এখানে সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসেছি, সবজি ফল সব কিছু। দেখো এখানে সব লিচু, সবেদা, তারপরে আপেল, মানে সবজির সাথে সাথে আমরা কিন্তু ফল টলও কিনে নিয়ে আসি। তো এ দেখো এখানে আলু, মানে সমস্ত রকম সবজি, চাল কুমড়ো, তারপরে দেখো বিচি কলা, কাঁচকলা, যেহেতু বিচি কলা আমি খেতে ভালোবাসি, বিচি কলা, কাঁচকলা, তারপরে কচি কুমড়ো কিনেছি, দেখো গাজর, টমেটো, মানে সব রকম সবজি মোটামুটি যা পছন্দ হয়েছে সব কিছুই কিনে নিয়ে এসেছি। কচুর গাঠিটা এখন নতুন উঠেছে, কচুর গাঠিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মাছ দিয়ে রান্না করলে তো ভালোই লাগে, কিন্তু নিরামিষ রান্না করলেও ভালো লাগে। তারপরে দেখো লেবু নিয়ে এসেছি, 2 রকম লেবু, এইটা হচ্ছে ছোটো ছোটো কি লেবু, তারপরে নিয়ে এসেছি গন্ধরাজ লেবু। তারপরে দেখো এদিকে লতি নিয়ে এসেছি, শসা, পটল, পেঁপে। মোটামুটি আমরা 1 সপ্তাহের বাজার করি, মানে পুরো সপ্তাহের বাজারটা করে নিয়ে আসি, সবজি বাজার। তারপরে যদি কিছু প্রয়োজন হয় তারপরে পাশে বাজার থেকে, বাজার আছে পাশে, বাজার থেকে কিন্তু নিয়ে আসা হয়। মানে 1 সপ্তাহ হিসাব করে নিয়ে আসি, হিসাব না মোটামুটি নিয়ে আসি, 1 সপ্তাহ মতন চলে যায়। কোনো সময় বেশিও থেকে যায়, আবার কোনো সময় দেখা যায় 1 সপ্তাহ যায় না, কম পড়ে যায়, তখন কিন্তু আবার আমরা পাশে বাজার আছে বাজার থেকে কিনে নিয়ে আসি। তো দেখো এই যে সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসেছি, দেখে মনে হচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান আছে এরকম মনে হচ্ছে, কিন্তু না, আমাদের সপ্তাহের বাজার এটা। 1 সপ্তাহ বাজার আমরা একবারে করে নিয়ে আসি। তো তারপরে দেখো সমস্ত সবজিগুলো আমি ফ্রিজে, মানে সব প্যাকেট করে করে ঢুকিয়ে রেখে দেবো। প্যাকেট খুলে রাখলে কিন্তু ফ্রিজে মানে শুকিয়ে যায়। তো সমস্ত প্যাকেট করে করে, মানে প্যাকেট করাই আছে, আমি ওগুলো ধরে ধরে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তো দেখো সমস্ত কিছু কিন্তু ফ্রিজে একদম মানে ঢুকিয়ে দিয়েছি, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর আমার ফ্রিজে খুব বেশি জিনিস থাকে না। তারপরে তো দেখো জামা কাপড় ছেড়ে চলে এসেছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত। তো রাত্রে কিন্তু এই সেদ্ধ ভাত খাওয়া হবে, আমি সব রকম সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। তো দেখো এখানে পেঁপে, আলু, কাঁচকলা সব রকম সেদ্ধ দিয়েছি। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অসংখ্য ধন্যবাদ।